হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপি হলো গ্রিন রাইস। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। গ্রিন রাইসটা বানাবার জন্য আমি এখানে সয়া শাক নিয়ে নিয়েছি আর ক্রিম নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি দুখানা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে কেটে নেবো, আমি পিস পিস করে নেবো। দেখুন আমি কেটে নিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার লবণ দেওয়া হয়ে গেছে। আমি পাতিলেবু কেটে রেখেছিলাম, লেবুটাকে আমি দিয়ে দেবো নিচড়ে। এখানে লেবুটা একখানা লেবু পুরো দিয়েছি। আমি এখানে আর চিকেন মশলা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো চিকেন মশলা দিয়েছি। ব্র্যান্ড কোম্পানির আমি চিকেন মশলাটা ইউজ করছি এখানে। এবারে আমি ভালো করে এটা মেখে নেবো। মাখাবার পরে আমি এটাকে ফ্রাই করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর মধ্যে চিকেনটাকে একটা একটা করে দিয়ে দেবো। চিকেনটা আমি খুব একটা ফ্রাই করব না, অল্প করেই ফ্রাই করে নেব। আপনারা দেখতেই পাবেন আমি কীভাবে ফ্রাইটা করব। দেখুন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমি চিকেনগুলোকে তুলে নেবো। আর চিকেনটাকে খুব একটা ফ্রাই করার দরকার নেই। দেখুন হালকা হালকা বাদামি কালার এসছে, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সয়া শাকটাকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এটাকে ভালো করে ব্লেন্ডার করে নেবো আমি।
দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি, আদা নেবো, কাঁচা লঙ্কা নেবো, পেঁয়াজ, এগুলোকে সব কুটে নেবো মেশিনের মধ্যে দিয়ে। দেখুন সব এগুলো কুটে নিচ্ছি। দেখুন আমি একটা খালি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল নিয়েছি আমি এখানে। তেলটা আমি একটু গরম করে নেবো। তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ কুটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন এগুলোও দিয়ে দেবো। আর ভালো করে আমি এটাকে কষে নেবো। এটা কালারটা যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষতে থাকবো। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা কষা অনেকটাই হয়ে এসছে। দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আমার স্পেশাল কিছু মশলা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। স্পেশাল গরম মশলা। এটা দেখুন আমার মশলাটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। আর বেশি আমি একটু ফ্রাই করব না। এখানে বাটারের টুকরো দিয়ে দিলাম। আর আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমার ফ্রাই করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে একটু কষে নেবো। এইভাবে আপনারা যদি মুরগি আর গ্রিন রাইস রান্না করেন খুবই সুন্দর খেতে লাগবে, খুবই টেস্টি হবে। এই খাবারটা হলো আরবি খাবার। আরবির লোকেরা খুবই পছন্দ করে এই খাবারটা। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি খাবার একটা, আপনাদেরও পছন্দ হবে। এই খাবারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্টটা করবেন। আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন। এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। দেখুন দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো।
দিয়ে হালকা ব্রাউন কালার ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেই চালগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো তেলের মধ্যে। আর আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে ভালো করে আরও ফ্রাই করে নেব চালটাকে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার চালটা অলরেডি ভুনা হয়ে গেছে। এবার আমি সয়া সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো খুব সুন্দর করে। 3 মিনিট আমি এটা ভালো করে কষে নেবো চালের সঙ্গে। এখানে আমি জল দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কতক্ষণে আমি জল দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে 10 মিনিট ধরে এটাকে ভালো করে ওলটপালট করে নেবো। নিচের ভাতগুলোকে উপর করে নেবো 10 মিনিটের জন্য। আমি এবারে ঢাকনা দিয়ে বন্ধ করি 10 মিনিটের জন্য আরও রান্না করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, জলটা অনেক শুকিয়ে গেছে দেখুন। এখানে আমি আর কিছুটা জল দিয়ে দেবো। আমি যে মাংসটা রান্না করে দিয়েছিলাম মুরগির মাংসটা, ওইটাকে আমি দিয়ে দেবো এখানে। দেখুন আমি কীভাবে দিচ্ছি, এখানে এইভাবে দিয়ে দেবো সবগুলো।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুরগির মধ্যে কোনো ঝোল রাখিনি, শুকনো শুকনোভাবে রান্না করে নিয়েছি। দেখুন আমার মুরগিটা দেওয়া হয়ে গেছে। আমি উপর থেকে ক্রিম দিয়ে দেবো। দেখুন উপর থেকে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা আপনারা ভালো করে দেবেন যেন সব মাংসর মধ্যে লেগে থাকে, খুবই সুন্দর, তার টেস্টটা খুবই সুন্দর আসবে। এখানে আমার ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি 15 মিনিটের জন্য এটা হালকা মিডিয়াম হিটেতে আমি রান্না করে নেবো। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।